সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তাৎক্ষণিক উদ্যোগ নেয়ার কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি ৩ মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানালেও বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা কাটেনি তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর। পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু শঙ্কা তো কেটে যায় নাই। আমাদের মালগুলো ঠিক টাইম মতো শিপমেন্ট হবে কিনা, ঠিক টাইম মতো শিপমেন্ট হলে আমাদের ডিসকাউন্ট দিতে হবে কিনা, আমরা ডিসকাউন্ট দিতে দেওয়ার মতো আমাদের কোনো অবস্থা নাই। আর 37% ডিউটি এমন একটি বড় ডিউটি যে এটিতে আমাদের প্রচণ্ডভাবে একটা ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা, এ ধরনের একটি শঙ্কা আমাদের মধ্যে আছে। বড় দুশ্চিন্তার কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ মনে করেন, ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত টিকবে না। ট্রাম্প সাহেবের এই বিদ্যাবুদ্ধি, এই ঘোষণা বেশি দিন টিকবে না। চারিদিক থেকে যেভাবে প্রতিবাদ উঠছে, কারণ ওর নিজের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ওর জনগণই চেতে যাবে, স্বাভাবিক। কারণ তারা আগে যে শার্ট 25 টাকায় কিনতে পারতো $25 দিয়ে, এখন ওনার এই অতটা ট্যাক্স দেওয়ার পরে ওই শার্টের দাম 47 হবে। বৈশ্বিক কোনো এই ধরনের পদক্ষেপ হলে আপনার একদিকে হয়তো ক্ষতি মনে হবে, কিন্তু আরেকদিকে কিন্তু লাভ হওয়ার সুযোগ আছে। এই অর্থনীতিবিদ মনে করেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত বিকল্প ভাবার সুযোগ তৈরি করেছে। আমার এই কষ্ট পাওয়াতে আমার দৃষ্টি আমার অন্য আইটেমের উপরে ফেলার একটা সুযোগ, দাবি উঠতেই হবে। কেননা আমি এক ঝুড়িতে সব ডিম রেখে চলাচল করতে পারি না। আমাদের পদক্ষেপগুলো ডিপেন্ড করবে আমাদের বায়াররা আমাদের কীরকমভাবে ট্রিট করছেন। আমরা আশা করব আগামী সপ্তাহের মধ্যে আমরা আমাদের বায়ারদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবো, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তার একটা ফলাফল হয়তো আমরা দেখতে পাবো। কাজে আমরা শঙ্কায় আছি, আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি কি হবে সামনের দিকে। উদ্বিগ্ন হন আপনি, এটা ঠিক আছে, আমরা উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন, কিন্তু উদ্বিগ্নতার থেকে পথ পাওয়ার জন্যে আপনারও আপনার জিনিসের কোয়ালিটি ভালো করতে হবে, আপনাকেও অন্যদিকে খেয়াল রাখতে হবে, আর এক বাজার খুঁজতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।